আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো যে ডিগ্রি তিন প্রকার। এক, পজিটিভ, রিলেটিভ, সুপারলেটিভ। এই তিন প্রকার ডিগ্রি আমি আজকে একটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শেষ করে দেব ইনশাআল্লাহ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো আমি প্রথমে চেনার উপায়, ডিগ্রি চেনার উপায় বলবো। কিভাবে চিনবা দেখি। এর পূর্বে এস এস অথবা সো এস থাকলে পজিটিভ ডিগ্রি। এর আগে পরে এস এস বা সো এস থাকলে পজিটিভ। এর উপরে দেন থাকলেই কম্পারেটিভ ডিগ্রি। এর পূর্বে দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি। তিনটা ডিগ্রি তুমি সহজে চিনবা। এস এস বা সো এস থাকলে পজিটিভ, দেন কম্পারেটিভ, দা সুপারলেটিভ। চেনা হয়ে গেল। এখন এটা পরিবর্তনের নিয়ম আমি তোমাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করে দেব। তাহলে চিনব কিভাবে? চেনার উপায় হচ্ছে অ্যাডজেক্টিভের যদি এসএস বা সোএস থাকে কোনো বাক্যে, অ্যাডজেক্টিভের পূর্বে পড়ে এসএস বা সোএস থাকলে এটি পজিটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের কম্পারেটিভের পরে যদি দেন থাকে তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এবং অ্যাডজেক্টিভের পূর্বে আগে যদি দা থাকে এবং সুপারলেটিভ ফর্মের পূর্বে দা থাকে তবে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এভাবে আমি সহজে চিনে নিলাম। এখন আমি পরিবর্তন কিভাবে করব খুব সহজে দেখে নাও। Widest man in our village। আমরা একটি বাক্য লিখলাম, he is the wisest man in our village। এই বাক্যকে এটা যেহেতু আমার থিওরি বা সূত্র অনুযায়ী এটি সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে বুঝলাম? কারণ এটা অ্যাডজেক্টিভের পূর্বে কি আছে? দা রয়েছে। অ্যাডজেক্টিভের পূর্বে কি রয়েছে? দা রয়েছে। এই দা থাকার কারণে সুপারলেটিভ ডিগ্রি। এই পুরো অংশটাকে আমি তিনটা অংশে ভাগ করব। 1 2 3। এটা আমি এই দা দিকে বুঝে ফেললাম যে বাক্যটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কম্পারেটিভের সময় আমি যা করব, হি ইজ, এই দা উঠে যাবে, ওয়াইজ থেকে হবে ওয়াইজার, দেন এনি আদার ম্যান ইন আওয়ার ভিলেজ। পজিটিভ করার সময় আমাদের এখানে বাক্যটাকে আমি বলছি 1 2 3। পজিটিভ করার সময় প্রথমে আসবে নো আদার, আদার ম্যান ইন আওয়ার ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। তাহলে দেখেন আমি কি করলাম, নো আদারের পরে হচ্ছে 3 2 1, 3 2 1। অর্থাৎ 1 2 3 ছিল সুপারলেটিভে, আর কম্পারেটিভ হয়ে গেল কি 3 2 1। অর্থাৎ শেষের অংশ, men in our village, no other men in our village is as wise as he। এখন এটার জন্য আমি খুব সহজে আপনাকে একটি নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে, যাতে করে তোমরা ডিগ্রিটা একটা ক্লাসের মাধ্যমে তোমরা বুঝে ফেলবা। সেটা হচ্ছে দা প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্যকে দেন
দা প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্যকে দেন এনি আদার দ্বারা কম্পারেটিভ, অর্থাৎ দা উঠে যাবে, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম বসবে এবং দেন এনি আদার বসে বাকি অংশ লিখে দিলে হবে। এবং নো আদার প্লাস 3 2 1 বসিয়ে পজিটিভ করা যায়। এবার দেখো করো, দা প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্যকে দেন এনি আদার দ্বারা কম্পারেটিভ এবং নো আদার প্লাস 3 2 1 বসিয়ে পজিটিভ করা যায়। খুব সহজ বিষয়। এখন 3 2 1 কি আমি আবার তোমাকে বলছি। প্রথমটা হচ্ছে কি আমরা ধরলাম 3 পরেরটা 2 তারপরে 1। আমি আরেকটা বাক্য লিখি, এই পড়া বাক্যকে আমি প্রথম সাবজেক্ট 1 ধরলাম, অ্যাডজেক্টিভটাকে ধরলাম 2 আর কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটাকে ধরলাম আমি 3। তিনটা পার্টে আমি ভাগ করলাম। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কারণ আমি বলেছি দা থাকলে সেটা সুপারলেটিভ। অর্থাৎ ডিগ্রি চেনার উপায় হচ্ছে আমি কতদিন বলেছিলাম, কোন বাক্যে এস ডট ডট এস অথবা সো ডট ডট এস থাকলে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। দেখি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে যদি দা দেন থাকে তবে সেটা কম্পারেটিভ ডিগ্রি, আর ডিগ্রি এর পূর্বে যদি দা থাকে শুধু দা অথবা অল অফ দা, দুটার যে কোনো একটি থাকলে তবে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এখন আমি বলতেছি শুধু দা যুক্ত সুপারলেটিভ বাক্যকে কম্পারেটিভ করার জন্য আমাদের একটি নিয়মই যথেষ্ট, সেটা হচ্ছে কি প্রথমে সাবজেক্ট যা আছে তাই থাকবে, দেশ ইজ, এই যে দা উঠিয়ে দিয়ে আমি কম মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম এর কম্পারেটিভ হচ্ছে মোর বিউটিফুল। এই মোর বিউটিফুল অ্যাডজেক্টিভ পর্যন্ত লেখার পরে আমি এই দা এর পরিবর্তে লিখব দেন এনি আদার, দেন এনি আদার কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড। খুব সহজ বিষয়। Bangladesh is more beautiful. Comparative, most comparative from more beautiful than any other country in the world. তাহলে তুমি কি বুঝলা, যদি দা থাকে শুধু দা থাকে তাহলে সেই দা উঠিয়ে দিব, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম লিখব, দা এর পরিবর্তে দেন এনি আদার লিখে দিব, তাহলে আমার কম্পারেটিভ ফর্ম হয়ে গেল। আমরা জানি অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্মের পরে দেন থাকলে সেটা কম্পারেটিভ ডিগ্রি। এই কম্পারেটিভ ডিগ্রিকে যদি আবার সুপারলেটিভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই দেন এনি আদার উঠিয়ে দিয়ে আমরা দা বসাবো। তাহলে দেন এনি আদার উঠিয়ে দিয়ে দা প্লাস সুপারলেটিভ বসালেই সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে কম্পারেটিভ টু সুপারলেটিভ। আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম লিখব, তারপর দা এর পরিবর্তে দেন এনি আদার নিয়ে আসবো। দেন এনি আদার আর কোনো পরিবর্তন হবে না, দুটো পরিবর্তন হবে। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় শুধু দা এর পরিবর্তে দেন এনি আদার নিয়ে আসবো, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় দেন এনি আদার এর পরিবর্তে দা প্লাস সুপারলেটিভ লিখে দেব, বাস এতটুকুই শেষ। এখন আসো আমরা যদি এই বাক্যকে পজিটিভ করতে চাই তাহলে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে কি, নো আদার, নো আদার, তারপরে 3 no other country world, no other country in the world is as beautiful as BD Bangladesh.
আমার মনে হয় তোমাদের নিকট এটা আর ঝামেলা থাকার কথা নয়। তাহলে আমাদের ডিগ্রির একটা নিয়ম আমরা শিখলাম, দা প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্যকে আমরা কম্পারেটিভ কিভাবে করব, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম লিখব, এরপর দা এর পরিবর্তে দেন এনি আদার লিখে বাক্য অংশ লিখে দিলেই কম্পারেটিভ ফর্ম হয়ে যাবে। আবার কম্পারেটিভ থেকে যদি আমি সুপারলেটিভ করতে চাই তাহলে কি করব, দেন এনি আদার উঠিয়ে দিয়ে দা প্লাস অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম লিখে দিব, তাহলে হয়ে যাবে। আবার যদি আমি এই বাক্যকে পজিটিভ করতে চাই তাহলে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে নো আদার, এরপর হচ্ছে 3, অর্থাৎ 3 নাম্বার যে নাউনটি আছে সেটাকে নিয়ে আসতে হবে 3 2 1, অর্থাৎ আমি যেভাবে বাক্য করেছি, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। আশা করি এভাবে তোমরা অ্যাডজেক্টিভ গুলো মানে ডিগ্রিটা পরিবর্তন করে নিয়ে আসতে পারবে। আমরা এখানে একটি নিয়ম দেখলাম, আর একটা নিয়ম, দুটো নিয়মের মাধ্যমে আমরা ডিগ্রি শেষ করতে পারি। সেটা হচ্ছে এখন দেখলাম আমরা শুধু দা, আর একটা হচ্ছে ওয়ান অফ দা। দা যুক্ত আচ্ছা দেখো, এখন আমরা প্রথমে দেখলাম যদি শুধু দা থাকে, দা প্লাস সুপারলেটিভ থাকলে কম্পারেটিভ সময় আমরা দা প্লাস সুপারলেটিভ থাকলে দেন এনি আদার, সহজ জিনিস। কিন্তু যদি ওয়ান অফ দা থাকে তাহলে কি করব, সুপারলেটিভ যদি সুপারলেটিভ বাক্যে ওয়ান অফ দা থাকলে আমরা লিখব দেন মেনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন মেনি আদার। এই তিনটা থেকে যে কোনো একটি দ্বারা আমরা কম্পারেটিভ করব। ঠিক তেমনিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় দেন মেনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এদের পরিবর্তে আমরা লিখব কি ওয়ান অফ দা। পজিটিভের সময় আমরা প্রথমে লিখব ভেরি ফিউ প্লাস 3 2 1 পূর্বের মতো। এবার আমি আচ্ছা আমি একটা বাক্য লিখলাম, হাসান ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট বয় ইন আওয়ার ক্লাস। আচ্ছা এই বাক্যটাকে যখন আমি কম্পারেটিভ করব, এটা সুপারলেটিভ, কম্পারেটিভের সময় দেখেন এখানে বেশ দিয়েছি কি ওয়ান অফ দা, তাহলে এখানে সাবজেক্ট যেটা আছে সেটা থাকবে হাসান ইজ, শুধু ওয়াইজ থেকে হয়ে যাবে ওয়াইজার, ওয়াইজার, দেন ওয়ান অফ দ্য পরিবর্তে হবে দেন মেনি আদার বয়েজ ইন আওয়ার ক্লাস। তাহলে কম্পারেটিভ হয়ে গেল। এখানে দেন মেনি আদার না, এখানে দেন অল আদার লিখতে পারবো, দেন মোস্ট আদার, দেন মেনি আদার, যে কোনটা আমরা নিতে পারলাম। তাহলে ওয়ান অফ দ্য এর পরিবর্তে আমরা নিয়ে আসবো দেন মেনি আদার আর অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা এখানে দুটো জিনিস লক্ষ্য করলাম, শুধু দা থাকলে দেখবো দেন এনি আদার, আর অল অফ দ্য থাকলে দেখবো আমরা দেন মেনি আদার। শুধু দা থাকলে লিখবো দেন এনি আদার, আর যদি অল অফ দা থাকে তাহলে আমরা লিখব দেন মেনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার। তাহলে আমাদের কম্পারেটিভ ফর্ম হবে। একইভাবে শুধু দেন এনি আদার যুক্ত বাক্যকে যদি সুপারলেটিভ করতে চাই তাহলে দেন এনি আদার উঠিয়ে দিয়ে আমরা শুধু বসাবো দা এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। আর যদি আমরা দেন মেনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার যুক্ত বাক্যকে আমরা সুপারলেটিভ করতে চাই তাহলে দেন মেনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এদেরকে উঠিয়ে দিয়ে আমরা বসাবো অন অফ দা
প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এখন এই বাক্যকে যদি আমি পজিটিভ করতে চাই তাহলে একইভাবে আমি বাক্যটাকে তিনটা ভাগ করব, 1 2 3। এটাকে আমি পজিটিভ করার সময় নিয়ে আসবো কি 3 2 1। চলো প্রথমে বসবে শুধু কিসের জন্য, এই যে ওয়ান অফ দ্য টাকার জন্য আমাদের নিয়ে আসতে হবে প্রথমে ভেরি ফিউ, এরপরে আসবে বয়েজ ইন আওয়ার ক্লাস, বয়েজ ইন আওয়ার ক্লাস। মনে রাখবা ভেরি ফিউ এর পরে নাউনটা প্লুরাল হয় এবং ভার্বটাও কি হবে প্লুরাল হবে, এজন্য ইজ থেকে হয়ে যাবে এটা আর, যদি ওয়াজ থাকে তাহলে হয়ে যাবে ওয়ার, অর্থাৎ যে ভার্ব থাকবে সেই ভার্বটা সবসময় প্লুরাল হবে। ভেরি ফিউ এর পরে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে কি প্লুরাল, আর নো আদার এর পরে নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে। ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস। আমাদের অনেক সময় স্টুডেন্টরা জিজ্ঞেস করে স্যার এখানে ইজ আছে এখানে কেন আর হবে, এখানে ওয়াজ আছে এখানে কেন ওয়ার হবে। প্রশ্নের আনসার হচ্ছে ভেরি ফিউ এর পরে দেখো এখানে নাউনটা প্লুরাল আছে, আমাদের এখানে ভার্ব হয়েছে প্রথম সাবজেক্ট অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী না, এই নাউন অনুযায়ী না। এই নাউনটাকে যখন আমি প্রথম নিয়ে আসছি ভেরি ফিউ এর পরে যে নাউনটা আসছে সেই নাউনটা হচ্ছে কি প্লুরাল, আর এর পরে ইন আওয়ার ক্লাস প্রিপজিশনের পরের অংশটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরব না, এর আগের অংশটা এই ভয়েসটাই হচ্ছে সাবজেক্ট, যেহেতু সাবজেক্টটা প্লুরাল এজন্য এখানে ভার্ব কি হবে ইজ থাকতে হবে আর ওয়াজ থাকতে হবে ওয়ার। অন্য যে কোনো ভার্ব যদি সিঙ্গুলার থাকে তবে সেটা প্লুরাল ফর্মে লিখতে হবে, অর্থাৎ ভার্বের সাথে এস থাকলে সেটা বাদ যাবে। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস আর as wise as Hasan। তাহলে হয়ে গেল আমাদের প্রথমে দেখো এটা হচ্ছে 3, এখন হচ্ছে 2, এই হচ্ছে 1, অর্থাৎ 321। আবার একই বাক্যকে যদি আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করতে চাই তাহলে কি হবে 123, 1 2 3। সহজ জিনিস, শুধু এই ভেরি ফিউ ওটিকে কি বসবে অন অফ দা, তাহলে সুপারলেটিভ সময় হচ্ছে 1 2 3 123, আর পজিটিভ করার সময় হচ্ছে কি 3 to 1 321। আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিকট আজকে আমি এই সংক্ষিপ্ত সময়ে যেহেতু ডিগ্রি থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় সহ সকল পরীক্ষার্থী নাম্বার তাকে 1 নাম্বার 2 নাম্বার আসতে পারে, এক্ষেত্রে তোমাকে আমি আবারও একটু কনফিউশনটা দূর করার জন্য আমি একটু পরিষ্কার করে বলছি। যদি তোমার দা শুধু দা থাকে, অ্যাডজেক্টিভ পূর্বে যদি শুধু দা থাকে তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। তুমি কম্পারেটিভের সময় লিখবে হচ্ছে দেন এনি আদার, এতটুকু লিখে দিলে হবে। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মে কি লিখবা দেন এনি আদার, আর পজিটিভের সময় কি লিখবা নো আদার প্লাস 3 2 1, 3 2 1, নো আদার প্লাস 3 2 1। আর যদি one of the থাকে তাহলে কম্পারেটিভের সময় তুমি লিখবা then many other, then all other, then most other, এদের থেকে যে কোনো একটি। এবং পজিটিভের সময় তুমি লিখবা হচ্ছে very few plus 3 2 1। তবে very few এর পরে লক্ষ্য রাখতে হবে ভার্বটা প্লুরাল হবে, নাউনটাও প্লুরাল হবে। তো ডিগ্রির জন্য এই দুটো নিয়মই যথেষ্ট তোমাদের জন্য। একটা হচ্ছে দা যুক্ত সুপারলেটিভ বাক্যকে কম্পারেটিভের সময় দা এর পরিবর্তে তুমি লিখবে হচ্ছে দেন এনি আদার, অ্যাডজেক্টিভের শেষের অংশ, আর পজিটিভ করার সময় প্রথমে আসবে নো আদার প্লাস 3 2 1। ওয়ান অফ দ্য যুক্ত বাক্যকে কম্পারেটিভ করার সময় তিনটা থেকে যে কোনো একটা নিয়ে আসতে পারো, দেন মেনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এদের থেকে যে কোনো একটা নিয়ে আসলাম, এরপর বাক্য অংশ লিখে দিলাম। পজিটিভ করার সময় প্রথমে আসবে ভেরি ফিউ প্লাস 3 to 1। এখানে লক্ষ্য করতে হবে ভেরি ফিউ এর পরে সাবজেক্ট হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, নো আদার এর পরে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রির বিষয়ে আমার মনে হয় আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে, এবং এইটুকু বুঝতে আমার মনে হয় তোমাদের জন্য 1 নাম্বার বা 2 নাম্বার নিশ্চিত। শুধু দা থাকলে
তুমি ধরে নেবা অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা থাকে তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি, দেন থাকলে সেটা কম্পারেটিভ ডিগ্রি, এস এস বা সো এস থাকলে সেটা পজিটিভ ডিগ্রি। প্রথমে চিনতে হবে বাক্যটা কি পজিটিভ ডিগ্রিতে আছে, কম্পারেটিভে না সুপারলেটিভে। কারণ পরীক্ষার হলে তোমাকে এটা বলে দেওয়া থাকবে না, প্রশ্নের মাঝে এই কথা উল্লেখ থাকবে না যে বাক্যটি পজিটিভ আছে তুমি সুপারলেটিভ করো, বরং সেটা তোমাকে দেখেই চিনতে হবে। তুমি দেখে চেনার জন্য এই তিনটার জন্য তিনটা সিম্বল। কোন বাক্যে এস এস বা সো এস সেটা পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের পূর্বে দা সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের পরে দেন কম্পারেটিভ ডিগ্রি। এই শুধু দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভের সময় দেন এনি আদার বসাবা, আর শুধু দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ বাক্যকে সুপারলেটিভ করার জন্য দেন এনি আদার উঠিয়ে দিয়ে জাস্ট অ্যাডজেক্টিভের পূর্বে দা বসাবা। আর এই বাক্যকে পজিটিভ করার সময় শুধু প্রথমে বসবা নো আদার প্লাস 3 2 1। একইভাবে আরেকটা নিয়ম হচ্ছে ওয়ান অফ দা যুক্ত বাক্যকে দেন মেনি আদার দ্বারা কম্পারেটিভ, আবার পজিটিভ করার সময় ভেরি ফিউ প্লাস 3 2 1। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার। এরপরে যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে এই বিষয়ে নক দিতে পারো। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য।